হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল আর নিউ মিনি ব্লগ। তো এই ঠান্ডার সময় না নানান রকমের পরাঠা খেতে ভীষণ ভালো লাগে। আর আমার সোনুর জন্য তো এক এক দিন এক এক রকমের হচ্ছে গিয়ে পরাঠা রেডি করতে হয়। সে তুমি টিফিনেই বলো আর তোমরা বলো হচ্ছে রাতের খাবারে। তো আমি আজকে ওকে স্কুলের টিফিনে বানিয়ে দিয়েছিলাম আলু পালকের পরাঠা। তো ফার্স্ট আমি পালং শাকটাকে একটু বয়েল করে নিয়েছিলাম ভালো করে, আর এদিকে কিন্তু কুকারে আমি তাড়াতাড়ি করার জন্য আলুর আগে বয়েল করতে বসিয়ে দিয়েছিলাম। ঠান্ডার সময় এমনিতেই খুব তাড়াতাড়ি করতে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু যখন পালং শাকটা ভালো করে বয়েলড হয়ে গেল ওটাকে ঠান্ডা করলাম, নাহলে কিন্তু হচ্ছে কি মিক্সিতে দিলে হচ্ছে কি মেশিন নষ্ট হয়ে যেতে পারে। তো আমি পুরো পালং শাকটাকে ভালো করে ঠান্ডা করার পরে পালং শাকের একটা পাতলা পেস্ট রেডি করলাম। এরপরে আটার মধ্যে যেরকম হচ্ছে গিয়ে ময়াম দিয়ে আমরা নুন চিনি তেল দিয়ে ওটা দিয়ে নিয়ে পালং শাকটাকে পুরো পালং শাকের পেস্টটা দিলাম আটার মধ্যে, ভালো করে নরম করে একটা ডো রেডি করলাম। মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিটসের একটা রেস্টিং টাইম দিলাম। এরপরে এদিকে কিন্তু আমার আলুটাকে বয়েল হয়ে গেছিলো। তো আলুর মধ্যে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, বাকি মশলা দিয়ে দিব্যেন্দুকে দিলাম। ও কিন্তু সুন্দর একটা স্টাফিং রেডি করে দিল। এরপরে আমি আটাটাকে একদম গোল গোল করে নিয়ে, যেরকম আমরা কচুরি বানাই সেরকমভাবে নিয়ে ওর মধ্যে স্টাফিংটা ভরলাম, আর একদম অল্প অল্প হচ্ছে গিয়ে আটা দিয়ে একদম পাতলা করে পরাঠা রেডি করলাম। পরাঠা যত আমরা পাতলা করে বেলবো তত কিন্তু হচ্ছে গিয়ে পরাঠা ততই হচ্ছে গিয়ে নরম হবে আর হচ্ছে গিয়ে সুন্দর ফুলে যাবে। তো আমি একদম নরম নরম প্রথমে হচ্ছে গিয়ে তাওয়ার মধ্যে দিলাম। প্রথমে একদিকটা সেঁকে নিয়ে তারপরে কিন্তু ড্রাই সেঁকে নিয়ে তারপরে ওর মধ্যে ঘি লাগিয়ে সুন্দর কিন্তু আমি পরাঠা রেডি করলাম। তো ফার্স্টে দিব্যেন্দুর জন্য রেডি করলাম। আমি এখানে কিন্তু এই অডির ফুড র্যাপগুলো হচ্ছে কি ইউজ করি। এতে কিন্তু খাবার খুব সুন্দর হচ্ছে কি নরম থাকে আর একদম যেরকম দিই সেরকমই কিন্তু থাকে। তো আমি ফার্স্টে দিব্যেন্দুটা রেডি করে দিলাম। এরপর সোনুর জন্য কিন্তু একটু বেশি করেই করলাম, কেন পরাঠা হলে ও স্কুলের ফ্রেন্ডসদের জন্য একটু বানিয়ে দিতে হয়। তো যাই হোক, ওর জন্য রেডি করলাম। এরপরে তো অরেঞ্জও দিয়ে দিলাম। ব্যাস দেখো, আমার টিফিন কিন্তু একদম রেডি। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু হচ্ছে কি জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না।